এখনো জানে না রাকিবের মতো পরের জন কে হবে। সেই রাতের পর পুরো গ্রামে অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হলো। কারো ঘরের দরজা নিজের থেকে খুলে যাচ্ছে, কারো জানালায় ভোরবেলা লাল আঁচড় দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে ভেসে আসছে এক স্টেশনে আওয়াজ, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। লোকজন বাচ্চাদের বাইরে বেরোতে দিচ্ছে না, মহিলারা সন্ধ্যার পর দরজা জানালা আটকে রাখছে। তবুও ভয়ের ছাপ যেন চারদিক থেকে ছড়িয়ে পড়েছে। ছায়া মানবের সত্য হুজুর গ্রামের লোকদের নিয়ে মসজিদের সামনে বসলেন। তিনি বললেন, এই ছায়া মানব আসলে মানুষ ছিল, কিন্তু জীবিত অবস্থায় তার মৃত্যু হয়নি, তাকে পুড়িয়ে মারা হয়েছিল, কারণ সে নাকি মানুষের ছায়া কেড়ে নিত। গ্রামের এক বৃদ্ধা যোগ করলেন, হ্যাঁ, সে কারো ছায়ার উপরে পা দিলে সে মানুষ কয়েকদিনের মধ্যেই মারা যেত। হুজুর মাথা নাড়লেন, মৃত্যুর আগেই তার প্রতিশোধ অসম্পূর্ণ ছিল, তাই তার ছায়া আর আত্মা আলাদা হয়ে যায়। এখন সে ফিরে এসেছে তার ছায়া খুঁজতে। লোকজন ভয়ে গলা শুকিয়ে ফেলল। রাত 12টা, গ্রামের মাঝখানে নড়াচড়া সেই রাত। ঠিক 12টা বাজতেই গ্রামের মাঝে থাকা পুরনো বড় বটগাছের নিচে নড়াচড়ার শব্দ। কেউ চায়নি, তবুও সবাই জানল, কারণ শব্দটা পুরো গ্রাম জুড়ে প্রতিধ্বনির মতো শোনা গেল। খচ খচ খচ, মনে হলো কেউ মাটি খুঁড়ছে। আধা ঘন্টার মাথায় দেখা গেল বট গাছের গুড়ির নিচে লাল আলো জ্বলছে। আলোটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাটির উপর, আর সেই আলো থেকে উঠছে কালো ছায়া, মানুষের মতো, কিন্তু শরীর নেই, মুখ নেই, চোখ নেই, শুধু জ্বলছে। এবার গ্রামের 3টি বাড়ির দরজায় একসাথে শব্দ হলো, ঠক ঠক ঠক। দরজা খুলো। গ্রামের মানুষেরা দল বেঁধে দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখলো দরজার সামনে কেউ নেই, কিন্তু দরজার নিচে 3টি বাক্য লেখা, রাকিবের ছায়া এখন আর তোমাদের নয়, আমি আমার অন্যদেরও খুঁজে নেব। আজ রাতে যাদের ছায়া ছোট হবে তাদের পালা শুরু। লোকজন বুঝলো না ছায়া ছোট হবে মানে কি। ভোর হতে না হতেই সত্য ধরা পড়ল। সূর্য ওঠার পর দেখা গেল গ্রামের কিছু মানুষের ছায়া ঠিকঠাক আছে, কিন্তু 5 থেকে 6 জনের ছায়া কিছুটা ছোট হয়ে আসে। তারা যেমন লম্বা, তাদের ছায়া ততটা লম্বা নয়। এক বৃদ্ধ ফিসফিস করে বলল, ছায়া মানব তাদের ছায়া কামড়েছে। যারা ছায়া ছোট হচ্ছে সে কয়েকদিনের মধ্যেই হারিয়ে যাচ্ছে, আর যাদের ছায়া পুরো নেই তারা আর কখনোই ফিরে আসেনি। ইতিমধ্যে রাকিবের ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে।